আজকে সকালে একজন শ্রমিককে আমি জিজ্ঞেস করেছিলাম যে মে দিবস মানে কি। আজকে তো মে দিবস তুমি জানো? তিনি বললেন যে মে দিবস মানে হচ্ছে আমাদের আরও এক ধাপ ক্ষতি হওয়া। মে দিবস মানে হচ্ছে আমার জীবন থেকে আরও একটি দিন চলে যাওয়া। আমরা আসলে যারা সংবাদকর্মী, আমরা বিভিন্ন সময়ে সবার দাবি দাবা, সবার সব কিছু নিয়ে কথা বললেও আসলে আমাদের দাবিগুলো নিয়ে কখনোই কথা বলার সুযোগ হয় না। গণমাধ্যম কর্মীদের ঘাম শুকানোর আগেই তাদের বেতন ভাতা প্রদান করবেন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের মতো সাংবাদিক, আমরা আজকে মে দিবস উপলক্ষে রাস্তায় এসে দাঁড়িয়েছি। কারণ আমরা মনে করি যে মে দিবস মূলত যাদের জন্য আর যে কারণে হয়েছিল, যে সংগ্রামের মাধ্যমে হয়েছিল, যে ত্যাগের মাধ্যমে হয়েছিল, যে রক্তের বিনিময় হয়েছিল, সেই অর্জন আমাদের এখনও অর্জিত হয়নি। আজকে সকালেই একজন শ্রমিককে আমি জিজ্ঞেস করেছিলাম যে মে দিবস মানে কি। আজকে তো মে দিবস তুমি জানো? তিনি বললেন যে মে দিবস মানে হচ্ছে আমাদের আরও এক ধাপ ক্ষতি হওয়া। মে দিবস মানে হচ্ছে আমার জীবন থেকে আরও একটি দিন চলে যাওয়া। আমি বললাম কেন? কারণ মে দিবসে আমি কাজ করতে পারি না। আমি সারা বছর কাজ করে খাই, কষ্ট করে খাই, অথচ মে দিবসে কাজ করতে পারি না। দেখুন, মে দিবসের মূল্যবোধ আমরা নিজেরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারছি না। শ্রমিকদেরকে আমরা সেই মর্যাদা কীভাবে দেব? একজন শ্রমিক, সে অসুস্থ, সে বৃদ্ধ, আজকেও দেখলাম যে সে কাজ করতে পারছে না, সে একটা বয়স্ক ভাতা পর্যন্ত পাচ্ছে না। আমরা শ্রমিকদেরকে মূল্যায়ন করতে পারছি না। একই রকম সব ক্ষেত্রেই দায়ী হচ্ছে শ্রমিক। শ্রমিক বলতে আমরা মনে করি কি যে শুধুমাত্র যারা ডেইলি লেবার দেয়, শুধুমাত্র যারা কল কারখানায় কাজ করে তারাই শ্রমিক, কিন্তু না। শ্রমিক প্রত্যেকটি জায়গায় আছে, প্রত্যেকটি স্টেজে আছে, আপনার আমার বাড়িতে আছে, রাস্তাঘাটে আছে, বিভিন্ন অফিস আদালতে আছে, এমনকি আমাদের সাংবাদিকদের মধ্যেও আছে। আমরা আসলে যারা সংবাদকর্মী, আমরা বিভিন্ন সময়ে সবার দাবি দাবা, সবার সব কিছু নিয়ে কথা বললেও আসলে আমাদের দাবিগুলো নিয়ে কখনোই কথা বলার সুযোগ হয় না। বিশেষ করে আমরা যারা মাল্টিমিডিয়াতে কাজ করি, আমরা যদি বলতে চাই বিভিন্ন গণমাধ্যমে এখন পর্যন্ত মাল্টিমিডিয়ার কোনো কর্মঘণ্টা কিংবা বেতন ভাতাগুলো সঠিকভাবে তারা পাচ্ছে না। বিশেষ করে দেখা যায় যে আমাদের যে সাধারণত 8 ঘন্টা অফিস করার কথা, কিন্তু বেশিরভাগ গণমাধ্যম সেটি কিন্তু বাস্তবায়ন করছে না। তাছাড়া আরেকটি বিষয়, আজকে এই যে ডিজিটাল রিপোর্টার্স ফোরাম যে আয়োজনটি করেছে, এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। আমরা সবার কাছে, সব গণমাধ্যমের কাছে দাবি জানাতে চাই, আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাতে চাই, আমাদের দাবি যে এই মাল্টিমিডিয়াতে যেন বৈষম্য দূর করা হয় এবং কর্মঘণ্টা সহ সকলের বেতন ভাতা যেন নির্ধারিত করা হয়। এই দাবিটি আমরা জানাবো। মানুষের প্রতিটি দিনই শ্রমিক দিবস। শ্রমিক দিবস উপলক্ষে একটাই বার্তা থাকবে, আমরা যারা গণমাধ্যমে কাজ করি, যে সকল গণমাধ্যমের কর্মীদের সঠিক সময়ে তাদের ন্যায্য মূল্য বা যাদের যে বেতন ভাতা প্রদান করা হয় না, সে সকল প্রতিষ্ঠানের মালিক পক্ষদের বলবো যে আপনারা সঠিক সময়ে, নির্ধারিত সময়ে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা প্রদান করবেন। কারণ কি, প্রত্যেকটা গণমাধ্যম কর্মীদের ঘামের প্রতিটি ফোঁটায় ফোঁটায় আপনার প্রতিষ্ঠান তেল তেল করে বড় হয়েছে। তো সেই জায়গা থেকে গণমাধ্যম কর্মীদের ঘাম শুকানোর আগেই তাদের বেতন ভাতা প্রদান করবেন, এই প্রত্যাশা রাখবো মালিক পক্ষদের কাছে। পানি তাদের ন্যায্য আদায়, শুধুমাত্র কোনো শ্রমিক নয়, গণমাধ্যম কর্মী যারা আছে তারা এখনো সেই মুক্ত স্বাধীনতার মধ্যে নাই। বিগত 15 বছরে গণমাধ্যম কর্মীরা কোনো স্বাধীনতা পায়নি। সেই বিষয়ে ডিজিটাল রিপোর্টার্স ফোরামের যে সকল নেতৃত্ববৃন্দ রয়েছে প্রত্যেকে জানাতে চাই, যত সাংবাদিক রয়েছে ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটি মফস্বল পর্যায়ে প্রত্যেকের ন্যায্য অধিকার আদায়ে আমরা পাশে আছি।